নাস্তিকরা বছরের পর বছর বলে আসছে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নেই। আবার বলছি, নাস্তিকরা বছরের পর বছর, আজকে তো মুমিনদের ক্ষমা চাইতে হবে, নাস্তিক আসিফ মহিউদ্দিনের কাছে ক্ষমা চাইতে হবে, নাস্তিক মুফতি ইমরান বিন বশিরের কাছে ক্ষমা চাইতে হবে, নাস্তিক মাসুদের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ কারণ আসিফ মহিউদ্দিন সেই 13 সাল থেকে বলে আসছে, তখন তো আমি নিজে মুমিন ছিলাম, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নেই, কোরআনে আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নেই। কোরআনে বলা আছে সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আরে ভাই, সালাত জিনিসটা কি? হোয়াট ইজ সালাত? সালাত কি? সালাত কয় ওয়াক্ত? সালাত কিভাবে আদায় করতে হয়? কোনো কিচ্ছু নেই। কিন্তু কিন্তু কিভাবে সেক্স করতে হবে সেটা ঠিকই বলা আছে। এটাও বলা আছে তোমাদের নারীরা তোমাদের শস্য ক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে গমন করো। আহা, একই কথা বারবার বারবারও বলা আছে। এই যে ফেরাউনের কথা, ঘটনা কতবার বলা আছে। আচ্ছা ভাই, কি দরকার এত গুরুত্বপূর্ণ একটা বইয়ে এই ফেরাউনের সাথে কি হয়েছিল? যদিও এটা শুধু কোরআনে না, এটা অন্যান্য কোরআনের পূর্ববর্তী বিভিন্ন গ্রন্থে এটা বলা আছে ফেরাউনের ঘটনা। যদিও ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হচ্ছে একটা মানে পদবী। ওই ব্যক্তির নামটা আগের ধর্মগ্রন্থগুলো বলতে পারে নাই, কোরআনও বলতে পারে নাই। ফেরাউন আসলে কোন ফেরাউন? প্রধানমন্ত্রী আসলে কোন প্রধানমন্ত্রী? এটা কি শেখ হাসিনা? এটা কি খালেদা জিয়া? এটা কি এরশাদ? এটা কি তাজউদ্দিন? কে? হুইচ ওয়ান? কুরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নেই, কিভাবে নামাজ পড়বে সেটারও বর্ণনা নেই। যার কারণে মুসলিমদের মধ্যে কতগুলা ভাগ হয়েছে শুধুমাত্র এগুলো নিয়ে। এই কথাটা নাস্তিকরা সেই কবে থেকে বলে আসছে। মুমিনরা ওই নাস্তিকের বাচ্চা নাস্তিক, ওই নাস্তিক তুই কি জানোস, তুই কি জানোস, সারা জীবন বলে আসছে। কিছুদিন আগে মুফতি ইমরান বিন বশির একটা ভিডিও বানাইছিল যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নেই। কোরআন আছে সালাত কায়েম করো, সালাত কায়েম করো, 100 বার মনে বলা, মানে কতবার যে বলা আছে সালাত কায়েম করো। আরে ভাই, এতবার বলার কি দরকার? একবার বললে কি হয় না? অনেক মুমিনরা বলে কোরআনে একই আয়াত বারবার বলা আছে গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। আরে ভাই, কোরআন কি অগুরুত্বপূর্ণ বই যে এখানের কথাগুলোর আবার গুরুত্ব বোঝানোর জন্য একই কথা বারবার বলতে হবে? কেন? ওইখানে একটা সাইন দিলেই তো বোঝা যায়। আমরা যখন সাজেশন নিতাম 3 স্টার 2 স্টার ভিভিআই এগুলো লিখতাম না? তো সাধারণ মানুষের কাছে যদি এত ভালো নলেজ থাকে, আল্লাহর কেন এই নলেজটা নাই যে একটা আয়াত খুব গুরুত্বপূর্ণ? যদিও কোরআনের সব আয়াতই গুরুত্বপূর্ণ, তাহলে বিশেষ একটা আয়াত যদি খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে একটা সাইন দিলেই তো হয়, একটা স্টার বা কোন একটা সাইন দিলেই তো হয়। গুরুত্বপূর্ণ বুঝাতেও তো সাইন আছে। এটার জন্য তো একই কথা বারবার বলে বলে কোরআনটাকে ভরিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে কোরআনে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে বর্ণনা নাই। কিভাবে নামাজ পড়বে, নামাজ কয় ওয়াক্ত, এসবের বর্ণনা নাই। এই ভিডিও দেখেন ভাই কি বলে। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। উনি সত্য বলছে, চরমনাই হুজুর, আপনারা বাকি সত্যগুলো স্বীকার করেন, মানুষকে আর কত বোকা বানাবেন? আপনারা তো বুঝে গেছেন, আপনারা বুঝেন, হুজুরা ঠিকই বুঝে। নাস্তিকরা যে কথাগুলো বলে এগুলো সত্য। আপনাদের কি ভাই সন্দেহ জাগে না ভাই? ফেরাউনের ঘটনা বারবার বারবার ভাই কি দরকার? একবার দিলেই তো হয়। পুরা ভাই জগা খিরচুরি অবস্থা বানায় ফেলছে। এখন ওদের আব্বুরা স্বীকার করছে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, কোরআনে এটা নাই ওটা নাই, কোরআনে তেমন কিছুই নাই, কোরআন হচ্ছে পাইকারি, কোরআনে তেমন কিছুই নাই। ওদের আব্বুরা স্বীকার করছে, দেখেন। আরে মুমিন ভাই, আপনাদের আমি আজকে বলছি, আপনারা না যাই না নাস্তিকদের যে অপবাদ দেন, আজকে আপনারা ক্ষমা চাইবেন। আপনাদের যদি লজ্জা থাকে, আপনি মুফতি ইমরান বিন বশিরের ইউটিউব চ্যানেলে গিয়ে ক্ষমা চাইবেন, আসিফ মহিউদ্দিনের চ্যানেলে গিয়ে ক্ষমা চাইবেন। ফাইজলামি
নাস্তিকদের সারাটা জীবন ধরে এরা মিথ্যা অপবাদ দিয়ে আসছে, অথচ নাস্তিকরা ইসলামের গোপন সত্যটা সবার আগে বলে, তারপর হুজুররা মুখ খুলে। মানে আগে আসিফ মহিউদ্দিন বলে, আগে মুফতি মাসুদ বলে, আগে মুফতি ইমরান বিন বশির এরা বলে, তারপর হুজুররা মুখ খুলে। এর আগে হুজুররা এটা নিয়ে কোনো শব্দ করে না, চুপ, মুখে ব্যান্ডেজ লাগায় রাখে। আপনারা যে হুজুরদের এত টাকা দেন ওয়াজের জন্য, আপনাদের তো নাস্তিকদের টাকা দেওয়া উচিত, কারণ হুজুররা তো আপনাদের পরে জানায়, সবার আগে তো তথ্যটা নাস্তিকরা দেয়। নবীজির যে দাসী ছিল, নবীজি যে দাসীদের সাথে সহবত করত, এটা নাস্তিকদের আগে কে বলছে? পাবলিককে নাস্তিকদের আগে কেউ বলছে? কখনো বলে না। নাস্তিকরা সবার আগে বলছে, তারপর হুজুররা মুখ খুলছে। এই যে জাউনিয়া কেলেঙ্কারি, জাউনিয়া জীবনে নামও শুনেন নাই, নাম শুনছেন? জাউনিয়া শুনেন নাই, হুজুর আপনাদের বলে নাই, সর্বপ্রথম আসিফ মহিউদ্দিন বলছে, পরে বাকি অনেক নাস্তিকরাই বলছে। মুফতি ইমরান বিন বশির খুব বিশদভাবে আলোচনা করছে এটা নিয়ে, এরপর হুজুরের মুখ খুলছে। কেন ভাই আপনারা জিজ্ঞেস করেন না কেন হুজুরদের যে হুজুর দত্তক প্রথা কেন নিষিদ্ধ হয়েছিল ইসলামে, আপনারা কেন মুখ খুলেন নাই? হ্যাঁ, ইমরান বিন বশিররা যখন মুখ খুলে তখন কেন আপনাদের সেটাকে গোজামিল দেওয়ার জন্য মুখ খুলতে হয়? আপনারা কেন মুখ খুলে আমাদের বলেন না ইসলামে কেন দত্তক প্রথার মতো একটা মানবিক প্রথা নিষিদ্ধ? এটা হুজুরা বুঝে গেছে, হুজুররা বুঝে গেছে। সাধারণ পাবলিক আপনারা আর কত বোকা থাকবেন? একটা হুজুর কেন ঘোষণা দিবে সে নাস্তিক? সে ঘোষণা কেন দিবে? ঘোষণা দিলে তার কি থাকবে? তার মান সম্মান, তার সিকিউরিটি, তার নিরাপত্তা, তার পরিবার, টাকা পয়সা, ব্যবসা কিচ্ছু থাকবে না। তাহলে সে কেন ঘোষণা দিবে? তারপরও কিছু মানুষ ঘোষণা দেয় না পারতে, যাদের নৈতিক অবস্থান খুবই তীক্ষ্ণ, যে সে কোনোভাবেই অভিনয় করে থাকতে পারছে না ইসলামের সাথে। আমার পরিচিত অনেকেই আছে যারা নাস্তিক, বিভিন্ন মাদ্রাসা মসজিদে আছে, তাদের মধ্যে যারা বিবাহিত তারা তো শিকারী, মানে তারা প্রকাশ্যে আসবেই না। ম্যাক্সিমাম হুজুররা দেখা যায় অল্প বয়সে বিয়ে করে ফেলে। আপনাদের মধ্যে যদি ন্যূনতম নৈতিকতা থাকে, যদি লাজ লজ্জা থাকে, এরপর থেকে নাস্তিকদের মিথ্যা কোনো অপবাদ দেওয়ার আগে 1000 বার ভাববেন। আর শুনেন, আমরা এক্স মুসলিম, আমরা কোনো অন্য কোনো ধর্মের লোক নই। মানুষ ফাও শুধুই জান্নাত মিস করতে চায় না, জাহান্নামের আগুনে জ্বলতে চায় না। সে যখন নিশ্চিতভাবে বুঝে যায় এগুলো সব ভাবতাবাজি, তখনই সে সেটা ছেড়ে দেয়। আর এই ভিডিওর মাধ্যমে বলছি, নাস্তিকরা যে এই হাদিস দেখায়, একদম সহি হাদিস, একদম সহি হাদিস দেখায় নাস্তিকরা, বরং জাল হাদিস বানায় হুজুররা। ওয়াজে বসে বসে জাল হাদিস শুনিয়ে আপনাদের বড় করে, আর নাস্তিকরা আপনাদের আসল সত্যটা জানায়। এমনকি হুজুররা নিজেরাও ইসলামে অনেক বিধান নিয়ে লজ্জিত, তাই তারা আপনাদের কাছে সেটা বলে না, ওই বিধানগুলো তুলে ধরে না, তারা নিজেরা লজ্জিত। এখন তারা তাহলে কেন বুঝে না? তারা মনে করে যে না, তাদের ধর্ম ব্যবসার জন্য এটা ক্ষতিকর, তাই এগুলোকে এক সাইডে রাখে। কিন্তু নাস্তিকরা সেগুলো প্রকাশ করে দেয়। এই জন্যই তো হুজুরদের নাস্তিকদের প্রতি এত ক্ষোভ। সব হুজুরদের কিন্তু না, বহু হুজুর আছে নাস্তিকদের লাইভ শুনে আমাদের সাথে কথা বলে। একটা হুজুর কেন আপনাদের এগুলা বলবে? তার তো কিছুই থাকবে না, তার ধর্ম ব্যবসা শেষ। এগুলা তো ভাই আপনাদের বুঝতে হবে। একটু ব্রেনটা খাটান, নিজের ব্রেনটা কারো কাছে বর্গা দিয়েন না, ব্রেনটার একটু খাটান। সৃষ্টিকর্তা বলতে যদি আসলেই কিছু থাকে তাকে বলতে পারবেন, আমি কারো কথা শুনে অন্ধভাবে বিশ্বাস করি নাই, আমি নিজের ব্রেনটাকে খাটিয়েছি। জন্মসূত্রে পাওয়া ধর্ম বলে আমি সেটাকে অন্ধভাবে বিশ্বাস করি নাই, আমি নিরপেক্ষভাবে প্রতিটি মতাদর্শ আমি যাচাই করেছি, এটা বলতে পারবেন যদি সৃষ্টিকর্তা বলে কেউ থেকেও থাকে। কিন্তু আপনি যদি একটি ধর্মের সৃষ্টিকর্তাকে অন্ধভাবে বিশ্বাস করে সারাটা জীবন কাটিয়ে দেন, পরে যদি যায় মরার পর যদি দেখেন সৃষ্টিকর্তা অন্য একটা আছে, তখন কিন্তু আপনি কঠিন ধরা খেয়ে যাবেন।